তো আজকে আমি আরেকটা টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেটা যে টপিকসকে বলবো পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব মূলত কী এবং কিভাবে পজিটিভ ভার্ব নির্ণয় করা যায় এবং কোনগুলোকে আমরা পজিটিভ ভার্ব বলবো সেইগুলো নিয়েই আজকের ক্লাস। তো পজিটিভ ভার্ব মূলত পজিটিভ ভার্ব বলা হয় প্রযোজক ক্রিয়া। তাহলে প্রযোজক ক্রিয়া কি? তো আমরা ছোটবেলা থেকে যেটা পড়ে আসতেছি বা বাংলায় বলি যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে খাওয়াচ্ছেন, তারপরে আবার আমরা যখন বলি সে তাকে বিষয়টি মনে করে দিচ্ছে। তো এরকম ভার্বগুলো ব্যবহার করে তখন ওই ভার্বগুলোকে মূলত পজিটিভ ভার্ব বলি। তাহলে একটা সংজ্ঞা দাঁড় করাতে পারি কি, যে ভার্বগুলো নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজ করায়, সেই ভার্বগুলোকে বলা হয় পজিটিভ ভার্ব। তাহলে পৃথিবীতে যখন নিজে করি কোনো কিছু, তখন যেমন বলতে পারি আই টিচ ইংলিশ, আমি ইংলিশ পড়াই। কিন্তু যখন অন্য কাউকে পড়ানো হয় তখন আমরা বলি কি আই টিচ। কিন্তু যখন আই লার্ন ইংলিশ, আবার যদি বলি আই লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখি, তো অন্যজনকে যখন শেখাতে যাই তখন বলি আই টিচ ইংলিশ। তখন এটাই মূলত পজিটিভ ভার্ব। তবে এরকম ভার্ব আপনি সচরাচর বেশি পাবেন না। সেজন্য মূলত যেমন এখানে যদি বলি কমন ভার্ব ইট, এটা তো নিজে খাওয়া। আর পজিটিভ ভার্ব বলতেই বোঝাচ্ছে কি, যেখানে মূলত কর্তা নিজে না কাজ করে বা ভার্বটি নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজ করায়, যে ভার্বের মাধ্যমে অন্যকে দিয়ে কাজ করায় সেই ভার্বগুলোকে বলা হয় পজিটিভ ভার্ব। তারপর যেমন ইট, ইট মানে নিজে খাওয়া, কিন্তু যখন পজিটিভ ভার্ব হবে কখন, যখন অন্যকে খাওয়ানো হয়, ফিড। আবার ড্রাইভ নিজে ডুব দেওয়া, ডিপ অন্যকে ডুবানো, লার্ন নিজে শেখা, টিচ অন্যকে শিক্ষা দেওয়া, নো জানা আর অন্যকে জানানো মানে ইনফর্ম। আবার রাইজ নিজে ওঠা, রাইজ অন্যকে উঠানো, সি নিজে দেখা, শো অন্যকে দেখানো। আবার নিজে মনে রাখা, রিমেম্বার অন্যকে মনে করিয়ে দেওয়া, রিমাইন্ড। তো এগুলো হলো মোটামুট পজিটিভ ভার্ব, কিন্তু এগুলো দিয়ে আপনি বেশি বাক্য গঠন করতে পারবেন না বা পজিটিভ ভার্ব আর বেশি পাবেন না। তো হাজার হাজার বাক্য যখন আপনি অন্যকে দিয়ে হাজার হাজার কাজ যখন অন্যকে দিয়ে করাবেন, তখন এটা আপনি মূলত কিভাবে করবেন? এই জন্য মূলত আপনাকে কয়েকটি ভার্বের ব্যবহার শিখতে হবে এবং কয়েকটি ভার্বের সাহায্য নিতে হবে। এগুলো হলো পাঁচটি: লেট, মেক, হ্যাভ, গেট। লেট, মেক, হ্যাভ, গেট, আরেকটা হেল্প, HEL। আচ্ছা, হেল্প, লেট, মেক, হ্যাভ, গেট এগুলো পজিটিভ ভার্ব। আর এই ভার্বগুলো ব্যবহার করে আপনি অনেক পজিটিভ ভার্ব আরও বা পজিটিভ বাক্য আপনি গঠন করতে পারবেন। তো এগুলো তো ইজিলি বোঝা যাচ্ছে যে এগুলো হলো পজিটিভ ভার্ব, কিন্তু একটি বাক্য অন্যকে দিয়ে কোন বাক্যগুলো কাজ করায় বা এই বাক্যগুলো, এই শব্দগুলো হেল্প, লেট, মেক, হ্যাভ, গেট এগুলো ব্যবহার করে কিভাবে একটি পজিটিভ ভার্ব বা পজিটিভ বাক্য গঠন করা যায় সেইগুলো নিয়ে আজকে আমরা ডিটেল কথা বলবো। তো আপাতত দুইটা করে স্টেপ বাই স্টেপ আমরা শিখবো, যাতে পরের বার আর বিষয়টা নিয়ে মাথা ঘামাতে না হয় বা ভুল না হয়। কিন্তু আপাতত কথা বলবো মেক আর হেল্প নিয়ে। এখন মেক আর হেল্প আমরা অনেক সময় দেখা যেতেছে যখন আমাদের অ্যাডমিশন টেস্ট বা বিসিএস বা অন্যান্য জব গুলোতে যখন আমাদের এমসিকিউ গুলো আসে, তখন আমরা অনেকে বুঝি না মেক বা হেল্পের পরে যখন একটা ভার্ব বসবে তখন ভার্বটা প্রেজেন্ট ফর্ম বসবে না পাস্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল, ওইগুলো আমরা অনেক সময় ভয় পেয়ে যাই বা ঘাবড়িয়ে যাই অলরেডি কি বসতে পারে বা কি বসবে। সেই জন্য মূলত যাতে আমরা না ঘাবড়িয়ে যাই, সেই জন্য মূলত আমি স্টেপ বাই স্টেপ ওইগুলো আপনাদের শেখাতে চেষ্টা করব। তো প্রথম যেটা দেখব মেক এবং হেল্প। তাহলে মেক এবং হেল্পের পরে ব্যক্তি হোক বা বস্তু হোক, ব্যক্তি বা বস্তু যাই হোক, ভার্বের এক নাম্বার ওয়ার্ড বা আমরা কি বলি ভার্বের বেস ফর্ম হবে, তারপর বাকি অংশ যা হওয়ার তা আমরা বসাবো। এখন যেমন একটা কথা বলে রাখা উচিত, মেক যে কোনো ফরম্যাট হইতে পারে।
মেক মেড হইতে পারে, ইজ মেকিং হইতে পারে, তারপরে আর মেকিং হইতে পারে। মানে মেকের ফর্ম যেটাই হোক, মেক যেটাই হোক, মেক হোক, মেড হোক, বা ইজ মেকিং, আর মেকিং, হ্যাভ হ্যাভ মেড বা হ্যাজ মেড, কোনো সমস্যা নেই, যেটাই হোক। কিন্তু এরপরে ব্যক্তি বা বস্তুর পরে যে ভার্বটা বসবে সবসময় ভার্বের বেস ফর্মটাই আমরা বসাবো। যেমন আওয়ার টিচার মেড আস, আওয়ার টিচার, এই যে এখানে কিন্তু মেক বসে নেই, মেড বসছে, এটা নাথিং, কোনো বিষয় না। যেটাই বসুক, আমাদের পরে যে ভার্বটা বসবে এটা সবসময় ভার্বের বেস ফর্ম বা ভার্বের 1 নম্বর করে হবে। যেমন আওয়ার টিচার মেড আস ওয়ার্ক ভেরি হার্ড, তাহলে এটা যদি বাংলা বলতেছে তাহলে হচ্ছে আমাদের শিক্ষক আমাদেরকে কঠোর পরিশ্রম করিয়েছিল। তাহলে আমাদের শিক্ষক আমাদের কঠোর পরিশ্রম করতে দিয়েছিল। তাহলে এই যে আর্স, এটা পরে ব্যক্তি, ব্যক্তি থাকুক আর বস্তু থাকুক, আমরা বসাবো ভার্বের বেস ফর্ম। আবার যদি বলি দ্য টিচার হেল্প দ্য স্টুডেন্ট রিড দ্য বুক, তাহলে এই যে হেল্প যেটা থাকুক, ভার্বের সাথে ইডি থাকুক বা শুধু হেল্প থাকুক, তাহলে শিক্ষক আমাদেরকে বইটি পড়তে দিয়েছিল। শিক্ষক ছাত্রদের বইটি পড়তে দিয়েছিল। তো স্টুডেন্ট এখানেও ব্যক্তি অবজেক্ট হলো কি ব্যক্তি, তো অবজেক্ট ব্যক্তি থাকুক আর যার থাকুক, এখানে ভার্বের বেস ফর্ম, এই জন্য এখানে হলো রিড। ঠিক একইভাবে যদি যাই, হি হেল্পড মি লিভ দ্য ক্লাসরুম, সে আমাকে ক্লাসরুমটি ত্যাগ করতে দিয়েছিল। তাহলে এই যে মি, হেল্পের পরে বললাম কি মেড বা মেক, হেল্প বা হেল্প, এগুলো যাই থাকুক না কেন এদের ভার্বের কোনো পরিবর্তন হবে না, সবসময় ভার্বের বেস ফর্মেই হবে। আবার যদি বলি হি ইজ মেকিং, দেখুন এখানে কিন্তু ইজ মেকিং চলে আসছে, তাই ভয় পাওয়ার কিছু নেই, কারণ মেক যে কোনো ফর্মেটেই এখানে হইতে পারে, কিন্তু এখানে ভার্ব যেটা থাকবে এটা সবসময় ভার্বের বেস ফর্ম হবে। তাহলে হি ইজ মেকিং মি টু দ্য ওয়ার্ক, সে আমাকে দিয়ে কাজটি করাচ্ছে, সে আমাকে দিয়ে কাজটি করাচ্ছে, তাহলে এইখানে হলো ভার্বের বেস ফর্ম। আবার হি মেক্স মি কুক ফুড, সে আমাকে দিয়ে কি রান্না করায়, সে আমাকে দিয়ে কি রান্না করায়, তাহলে এই যে মেক্সের পর এটা অবজেক্টটা হলো কি ব্যক্তি। তাহলে যাই থাকুক না কেন এখানে ভার্বটার সাথে যখন ব্যক্তি বা বস্তুর পরে ভার্বের 1 নম্বর গড় হবে, তাই এখানে হলো কি কুক ফুড, সে আমাকে দিয়ে খাবার রান্না করায়। তো আমরা সহজ কথা যেটা বুঝবো যে মেক, হেল্প, এরপরে ব্যক্তি বা বস্তু যাই থাকুক, আমরা ভার্বের 1 নম্বর গড় দিয়ে বাক্যটা শেষ করব। তাহলে যদি লেট প্লাস ব্যক্তি থাকে তাহলে ভার্বের 1 নম্বর গড় হবে বা বেস ফর্ম, তারপর এক্সটেনশন, তারপর হ্যাভ থাকলে এরপরে তাহলে লেট, হ্যাভ, গেট, এই তিনটি পজিটিভ ভার্বের পরে যদি ব্যক্তি থাকে, তিনটি পজিটিভ ভার্বের পরে যদি ব্যক্তি থাকে তাহলে ভার্বের 1 নম্বর গড় হবে। কিন্তু গেটের পরে যদি ব্যক্তি থাকে শুধু 2 প্লাস ভার্ব হবে। আবার ওইদিকে যদি লেট, হ্যাভ, গেট এগুলো পরে যদি আমরা বস্তু পাই তাহলে ভার্বের 3 নাম্বার গড় হবে। তবে এখানে একটি সত্য এই যে এখানে ওই ব্যক্তি বা এখানে যেটা অবজেক্ট হিসেবে থাকবে বা এখানে যে সাবজেক্টটা থাকবে তার কাজ অবশ্যই যখন সে নিজে করবে তখন ভার্বের 1 নম্বর গড়, আর যখন এখানে বস্তু থাকবে বা সহজ কথা বলবো যখন ব্যক্তি থাকে তাহলে ভার্বের 1 নম্বর আর বস্তু থাকলে ভার্বের 3 নম্বর। কিন্তু এখানে ব্যক্তি তার কাজটা সে যখন করতে পারবে, ক্রিয়ার কাজটা যখন সে করতে পারবে তখনই মূলত ভার্বের 1 নম্বর গড় বা 2 প্লাস ভার্ব হবে। আর যখন বস্তু তার কাজটি করতে পারবে বা এখানে যে সাবজেক্ট আকারে যে বস্তুর জায়গায় যে সাবজেক্টটা থাকবে সে যদি নিজের কাজ নিজে
করতে না পারে তাহলে ভার্বের 3 নম্বর গড়। আর এখানে ব্যক্তিগুলো যদি তার নিজের কাজ নিজে করতে পারে তাহলে ভার্বের 1 নম্বর গড়। তাহলে জাস্ট স্ট্রাকচারটা মনে রাখবো, লেট, হ্যাভ, গেট এর পরে যদি ব্যক্তি থাকে তাহলে ভার্বের 1 নম্বর গড়, শুধু গেটের পরে টু প্লাস ভার্ব। আবার লেট, হ্যাভ, গেটের পরে যদি বস্তু থাকে তাহলে ভার্বের 3 নম্বর গড়। আচ্ছা, তো উদাহরণের মাধ্যমে দেখা যায়, I let him do the work. I let him, এই যে হিমের পরে let এর পরে হিম থাকায় এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো। কারণ কি, এখানে কথাই ছিল যে let এর পরে যদি ব্যক্তি থাকে, যেহেতু ব্যক্তি আছে তাই এটা হবে, এখানে যে ভার্বটা হবে এটা হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কারণ এখানে আরেকটা সত্য আমরা জুড়ে দিতে পারি যে এখানে যে ব্যক্তি জায়গাটা যে আছে, যেমন হিম, সে কিন্তু কাজ করতে পারে, তখন যখন সে তার কাজটা করতে পারবে তখন হবে ভার্বের 1 নম্বর গড়। যেমন তাহলে হচ্ছে কি, আই লেট হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজ ঠিক করাই। আবার আরেকটা যদি বলি, হি গট মি টু চেক দ্য ইমেল, সে আমাকে দিয়ে ইমেল চেক করায়। তাহলে এই যে মিটা ব্যক্তি থাকার কারণে, আবার মিটা কিন্তু যখন এই মি কি করতে পারে, ইমেল চেক করতে পারে, তাই এখানে টু চেক হলো। আর টু চেকটা কেন হলো, গেট গট যেটাই দেখো, যেমন গেটকে আমি গটও লিখতে পারি, গেটের পরিবর্তে এখানে গট লিখতে পারতাম বা গটেন লিখতে পারতাম। এক কথায় গেটের যে কোনো রূপ বসতে পারে, গেট বসতে পারতো, এখানে গট বসলো, বা গটেন বসতে পারতো, যাই বসুক এখানে ভার্বের সাথে টু প্লাস ভার্ব বসবে যদি গেট গট বা গটেনের পরে যদি ব্যক্তি হয়। তারপর আবার সুমন হ্যাড আলম ওয়াশ দ্য কার, সুমন হ্যাড আলম ওয়াশ দ্য কার। এই যে সুমন হ্যাড, হ্যাডের পরে এটা হ্যাভ না হয়ে হ্যাড হয়েছে, তো এটা আমরা কোনো কেয়ার করবো না, হ্যাভ হইতে পারে হ্যাড হইতে পারে, কিছু যায় আসে না। তো সুমন হ্যাড আলম ওয়াশ দ্য কার, তাহলে এই যে হ্যাডের পরে হ্যাভ বা হ্যাডের পরে যদি ব্যক্তি থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এই জন্য ওয়াশ হলো। তাহলে আবার একটা ব্যাকের বিষয়, আলম গাড়ি কি ধুইতে পারে কিনা, অবশ্যই ধুইতে পারে। তাহলে কি বললাম, যখন সে নিজের কাজটা করতে পারবে তখন এটা মূলত কি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে সুমন আলমকে দিয়ে গাড়িটি ধোয়ায়, সুমন আলমকে দিয়ে গাড়িটি ধুয়েছিল। আচ্ছা, তারপর আবার নীল লেট মি, এই যে লেট থাকার কারণে কিন্তু নীল লেট মি ড্রাইভ, নীল কি করলো, আমাকে দিল ড্রাইভ হিজ কার। তো নীল আমাকে কি করলো, তার গাড়িটি ড্রাইভ করতে দিল বা চালাতে দিল। তাহলে এটাকে কিভাবে বলবো, নীল আমাকে দিয়ে তার গাড়িটি চালিয়েছে বা চালায়, আমাকে দিয়ে নীল গাড়িটি চালায়। তাহলে এই যে লেটের পরে মি যেহেতু ব্যক্তি বোঝাচ্ছে, লেটের পরে ব্যক্তি বোঝালে ভার্বের প্রেজেন্ট ফর্ম শুধু ড্রাইভ হবে। আবার I got the boy do all my work, I got the work, এই যে গটের পরে যদি গেট বা গটের পরে যদি ব্যক্তি হয় তাহলে ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম। তাহলে আমি বালকটিকে দিয়ে আমার সব কাজ করাই, আমি বালকটিকে দিয়ে আমার সব কাজ করিয়েছিলাম। তাহলে এই জন্য এই যে ব্যক্তি থাকার কারণে এখানে হয়ে গেল ভার্বের বেস ফর্ম। তো এখানে অনেকটা ঝামেলা আমাদেরকে পোহাতে হয় বা আমরা ঝামেলা মনে করি, যেমন কি আই হ্যাভ এ ওয়াশিং মেশিন, ওয়াশ মাই ক্লথস। তাহলে আই হ্যাভ এ ওয়াশিং মেশিন, এখন প্রশ্ন হলো যে এখানে তো ওয়াশিং মেশিন আছে, তাহলে ওয়াশিং মেশিন এটা তো হ্যাভের পরে কি নাই, ব্যক্তি নাই, তারপরেও কেন এখানে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো। তো একটু আগেও আমি বলেছিলাম যে কি, যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়
কখন, যেমন ওয়াশিং মেশিন, তাহলে কি আমি ওয়াশিং মেশিন দিয়ে আমার কাপড়গুলো ধুই। তাহলে ওয়াশিং মেশিনের কাপড় ধোয়ার ক্ষমতা আছে না নাই? তাহলে ওয়াশিং মেশিনের কাপড় ধোয়ার ক্ষমতা আছে, ওয়াশিং মেশিন কি কাপড় ধুইতে পারে। আমি আগে বলেছিলাম যখন হ্যাভ বা হ্যাড এগুলোর পরে যে অবজেক্ট বা যে অংশটা থাকবে, ব্যক্তি হোক বা বস্তু হোক, সে যদি তার এই যে ধোয়ার কাজটা করতে পারে তাহলে হবে শুধু ভার্বের বেস ফর্ম। যেমন কি এনে আই হ্যাভ এ ওয়াশিং মেশিন কিন্তু বস্তু। তো ওয়াশিং মেশিন বস্তু হওয়াতে এখানে মূলত আমরা সবসময় আমরা ভাবতাম কি হ্যাভের পরে বস্তু থাকলে ভার্বের 3 নম্বর ভার্ব। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করতে হবে কি, হ্যাভের পরে বস্তু যদি থাকে এবং সেই বস্তু যদি কাজটি করতে পারে তাহলে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেহেতু ওয়াশিং মেশিনের কাপড় ধোয়ার ক্ষমতা রয়েছে তাই এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার লেট মি সলভ দ্য প্রবলেম, এই যে লেটের পরে মি থাকার কারণে, তাহলে লেটের পরে ব্যক্তি থাকার কারণে সলভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। আচ্ছা, তো এইটা জাস্ট আমাদের একটু খেয়াল করতে হবে যে লেট হ্যাভ গেটের পরে যদি ব্যক্তি হয় তাহলে ভার্বের 3 নম্বর ভার্ব, শুধু গেটের পরে ব্যক্তি থাকলে টু প্লাস ভার্ব হবে। আরেকটা বিষয় খেয়াল করতে হবে, যদি লেট হ্যাভ এগুলোর পরে যদি বস্তু থাকে, সেই বস্তুটি যদি নিজের কাজ নিজে করতে পারে বা সেই বস্তুটির যদি কাজটি করার ক্ষমতা থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আচ্ছা, এখন লেটের পর হ্যাভের পর গেটের পর যদি বস্তু থাকে তাহলে হবে ভার্বের 3 নম্বর ভার্ব, আর বাকি যা থাকে তা আমরা বসাবো। যেমন আই গট মাই কার রিপেয়ার্ড অন টুডে, তাহলে আই গট এখানে যেমন মাই কার, তাহলে দেখেন দুইভাবে যদি চিন্তা করি, আই গট মাই কার, আমি আমার গাড়িটি মেরামত করতে, আজ আমি আমার গাড়িটি মেরামত করতে দিয়েছি। তাহলে এই যে মাই কার, একভাবে আমি সহজ কথা যেটা বলছিলাম, গটের পরে বা গেটের পরে যদি বস্তু থাকে ভার্বে 3 নম্বর ভার্ব একটা। আরেকটা চিন্তা করতে পারেন, গেট বা গটের পরে যেমন মাই কার বা আমার গাড়ির কি ক্ষমতা আছে, নিজে নিজে মেরামত হওয়ার ক্ষমতা নেই, এই জন্য মূলত ভার্বের 3 নম্বর ভার্ব। কিন্তু এখানে কিন্তু ওয়াশিং মেশিনের কাপড় ধোয়ার ক্ষমতা ছিল বলেই বস্তু হয়েও ভার্বের বেস ফর্ম হয়েছে। তো আবার একটা যদি দেখি, লেট দ্য প্রবলেম, তাহলে বি সলভ, প্রবলেম কিন্তু বস্তু, বি সলভ তাহলে সমস্যাটি সমাধান করতে দাও। তাহলে এখানে এই যে লেট দ্য প্রবলেম কি নিজে নিজে সমাধান হয় না, কাউকে করতে হয়, এই জন্য মূলত ভার্বের 3 নম্বর ভার্ব, বা সহজ কথায় চিনব, লেটের পরে যদি বস্তু থাকে তাহলে ভার্বের 3 নম্বর ভার্ব হবে বা পাস্ট পার্টিসিপল। আবার আরেকটা উদাহরণ যদি যাই, নীল হ্যাড হিজ কার রিপেয়ার্ড বাই এ মেকানিক, তাহলে নীল গাড়ি নিজে নিজে ঠিক হয় না, তাহলে এই যে সহজ কথায় চিনব, হ্যাডের পরে ভার্বে যদি বস্তু থাকে, হ্যাডের পরে যদি বস্তু থাকে তাহলে হবে ভার্বের 3 নম্বর গড়। তারপরে আবার যদি বলি, এখানে গাড়ি তার কাজ করার, গাড়ি নিজে নিজে মেরামত হওয়ার ক্ষমতা নেই, তাই এখানে ভার্বের 3 নম্বর গড়। দুইভাবে চিন্তা করব, একটা চিন্তা করব কি হ্যাডের পরে যদি বস্তু থাকে ভার্বের 3 নম্বর গড়, একভাবে চিন্তা করা যাবে। আরেকটা চিন্তা করব, যদি এই বস্তুটি যদি তার কাজ করার ক্ষমতা না থাকে তাহলে ভার্বের 3 নম্বর গড়। আবার মাই ফাদার গট মাই ব্রাদার সেপারেটেড ফ্রম আস, তাহলে আমাদের বাবা ভাইকে আমাদের থেকে আলাদা করে দিয়েছে। তাহলে এই যে মাই ফাদার গট মাই ব্রাদার, আচ্ছা তখন বলছিলাম যে গটের পরে যদি বস্তু থাকে তাহলে ভার্বের 3 নম্বর গড়, কিন্তু এখানে তো গটের পরে ব্যক্তি চলে আসছে মাই ব্রাদার, কিন্তু দেখুন এখানে যদি ব্যক্তিও চলে আসে, দেখেন এখানে কিন্তু ব্যক্তি মাই ভাইয়ের ক্ষমতা নেই আমাদের থেকে আলাদা হওয়ার,
যেহেতু বাইয়ের ক্ষমতা নেই আলাদা হওয়ার, বরং বাইকে আলাদা আমাদের থেকে আলাদা করে দেওয়া হয়েছে, তাই এখানে বাই নিজের কাজ নিজে করতে পারে, মানে সে নিজে সেপারেট হতে পারে না, অন্যজন তাকে সেপারেট করে দিয়েছে বা আলাদা করে দিয়েছে। তাই এখানে মূলত ভার্বের 3 নম্বর ঘর, ব্যক্তি থাকার সত্ত্বেও ভার্বের 3 নম্বর ঘর। তাই একটু খেয়াল রাখতে হবে, যেখানে যে বস্তু বা ব্যক্তিটা বসবে সে যদি নিজের কাজ নিজে করতে পারে তাহলে ভার্বে প্রেজেন্ট ফর্ম হইতো। যেমন এখানে হয়েছে ভার্বে প্রেজেন্ট ফর্ম, আই হ্যাভ এ ওয়াশিং মেশিন ওয়াশ মাই ক্লথস, তাহলে এটা ক্ষমতা ছিল। ঠিক তদ্রুপ ভার্বে গেটের পরে যখন মাই ব্রাদার দেওয়া হলো, ব্যক্তি হওয়ার সত্ত্বেও এখানে ভার্বের 3 নম্বর ঘর হয়েছে, কারণ বাই নিজে নিজে সেপারেট হয় নাই, তাকে সেপারেট করা হয়েছে। এই জন্য মূলত সে কি নিজের কাজ নিজে করতে পারে নাই, এই জন্য আমরা ভার্বের 3 নম্বর ঘর দিলাম। আবার নীল হ্যাড হিজ নিউ কার ড্রাইভড বাই মি, তাহলে গাড়ি নিজে নিজে, সহজ কথায় বলবো, হ্যাডের পরে অবজেক্ট, হিজ কার তার গাড়ি, তাহলে অবজেক্ট হেডের পরে যদি অবজেক্ট বস্তু থাকে তাহলে ভার্বের 3 নম্বর ঘর। আবার আরেকভাবে চিন্তা করব যে গাড়ি নিজে নিজে চলতে পারে না, নীল আমাদের গাড়ি চালিয়েছিল, তাহলে এই জন্য মূলত কি ভার্বের 3 নম্বর ঘর হলো, কারণ এটার নিজের কাজ করার ক্ষমতা নেই, অন্যজন তাকে চালাতে হয়। আবার যদি বলি নীল লেট দ্য ইমেল চেকড বাই মি, তাহলে যে নীল লেটের পরে দেখুন বস্তু, লেটের পরে বস্তু ইমেল থাকাতে ভার্বের 3 নম্বর ঘর হয়ে গেল। তারপরে আবার দেখেন ইমেল নিজে নিজে চেক হতে পারে না, কাউকে চেক করতে হয়। তাহলে মূলত আমরা যদি এই স্ট্রাকচারগুলো অ্যাকুরেটলি ভালোভাবে শিখি বা একটু বোঝার চেষ্টা করি, যে যখন লেট হ্যাভ গেটের পরে ব্যক্তি থাকবে তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, গেটের ক্ষেত্রে টু প্লাস ভার্ব হবে। আর আবার প্রশ্ন আসে যদি হ্যাভ বা লেট বা গেটের পরে যদি বস্তু থাকে, সে বস্তু যদি নিজের কাজটা নিজে করতে পারে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ঠিক একইভাবে যাই, লেট হ্যাভ গেটের পরে যদি বস্তু থাকে ভার্বের 3 নম্বর ঘর হবে, কিন্তু লেট হ্যাভ গটের পরে যদি ব্যক্তি থাকে এবং এই ব্যক্তি যদি নিজের কাজ নিজে না করতে পারে তখন ভার্বের 3 নম্বর ঘর হবে। তো আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে, আর অবশ্যই মনোযোগ দিয়ে প্রথম থেকে ধীরে স্থিরে চিন্তা করবেন কেন হলো, কিভাবে হলো, এটা জাস্ট একটু নিজে স্থির মনে আস্তে আস্তে ধীরে ধীরে ভাববেন, আশা করি আপনাদের পজিটিভ ভার্ব সহজ হয়ে যাবে। তো এই ছিল পজিটিভ ভার্বের ক্লাস, আশা করি আপনারা ক্লাস থেকে উপকৃত হবেন। আর যদি অবশ্যই আমার ক্লাস ভালো লাগে কিংবা তখন অবশ্যই আমার চ্যানেল বর্ণিল স্কুল আপনারা সাবস্ক্রাইব করুন। তো আজ এই পর্যন্তই, পরে আবার দেখা হবে অন্য কোনো ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ।